আমরা কিন্তু অনেক রকম ভর্তাই খেয়ে থাকি, সেরকমই একটি ভর্তার রেসিপি আজকে আমি শেয়ার করব। আজকে আমি শেয়ার করছি টমেটো ভর্তা। এই টমেটো ভর্তার জন্য আমি 4টে টমেটো নিয়েছি। এখন এই টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে একটু বয়েল করে নেব। আমার টমেটোটা বয়েল হয়ে গেছে। এই টমেটো ভর্তার কিন্তু যখন করবেন তখন কিন্তু আপনি এটা বয়েল করেও নিতে পারেন, বা হাফ কেটে একটু ফ্রাই করে নেওয়া যায়, আবার রোস্ট করেও নেওয়া যায়। আমি এখানে বয়েল করে নিয়েছি। এখন বয়েলের পরে আমি খোসাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি, ভালো করে সব খোসাগুলো ছাড়িয়ে নেব। আমার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন এটা আমি এর মধ্যে, এই ভর্তার মধ্যে আমি কি কি নিয়েছি সেটা আমি দেখাচ্ছি। পেঁয়াজ নিয়েছি, এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, রসুন নিয়েছি 10 কোয়ার মতো, হাফ পাতিলেবু, একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা। ঝাল বেশি খেলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর লাগছে আমার চিনি, সর্ষের তেল আর নুন। ওভেনে আমি কড়া বসিয়েছি, একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি কি করব, এই রসুন আর কাঁচা লঙ্কাটা একটু রোস্ট করে নেব। কারণ যদি রোস্ট করে নেওয়া যায় তাহলে কিন্তু স্মেলটা খুব ভালো হয়। আমি রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, রোস্ট করে নিচ্ছি। একটু কালচে কালচে হলে গ্যাসটা অফ করে দেব। আমার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি প্যানের মধ্যে আমি হাফ চামচ সর্ষের তেল দেব। আমি শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। তেলটা দিয়ে দিলাম, তেলটা একটু আমি ছড়িয়ে নেব। প্যানের মধ্যে একটু ছড়িয়ে নিচ্ছি। এখন শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিলাম, এটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেব, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। চিনি দিয়ে দিলাম 1 চামচের মতো। নুন দেব পরিমাণ মতো, নুন দিয়ে দিচ্ছি। আর একটু সর্ষের তেল দেব, সর্ষের তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর লেবুর রসটা চিপে দেব। এক এক করে সব দিয়ে দিচ্ছি। লেবুর রসটা চিপে দিলাম। এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে বা রুটির সাথে, পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগে। গরম ভাতের সাথে তো দারুণ লাগে। লেবুটা ভালো করে চিপে নিলাম। এখন ভালো করে চটকিয়ে নেব। ভর্তা কিন্তু যত চটকানো যায় তত কিন্তু টেস্টটা ভালো হয়। খুব ভালো করে রসুনগুলো আমি স্ম্যাশড করে নিচ্ছি, লঙ্কাগুলো, টমেটোগুলো সবগুলো একদম ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাখতে হবে, তাহলেই কিন্তু ভর্তার টেস্টটা খুব ভালো হবে। খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। যা যা উপকরণ দিয়েছি সব মিশে গেছে। আমার রেডি হয়ে গেছে কিন্তু টমেটো ভর্তা। গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য একদম রেডি। দেখা হবে নেক্সট রেসিপির সাথে। থ্যাঙ্কস ফর